মহারাজ শ্রী সুখদেব পরীক্ষিতকে ভাগীরথীর কিনারে বসে এই মঙ্গলময়ী ভাগবতী কথা শুনিয়েছিলেন। সাহিত্যে দুই ধরনের নদীর বর্ণনা করা আছে। এক হলো দুরকুলক প্লাবনী ধারা, আর এক আত্মকুলক প্লাবনী ধারা। দূর দিয়ে যে নদীগুলো বয়ে যায়, গঙ্গা, যমুনা, নর্মদা, সরস্বতী আদি, দুরকুলক প্লাবনী ধারা। আর এক নদী এই ভাগবত রূপী সলীলা, গীতারূপী সলীলা, এই নদীগুলো আত্মার কুল দিয়ে বয়ে যায়, আত্মকুলক প্লাবনী ধারা। ওই নদীতে স্নান করতে গেলে আপনাকে অনেক দূর যেতে হবে, এবং ওই নদীগুলোতে স্নান করতে গেলেও তার ভয়ানক বিপদের সম্মুখীন হতে পারে। আপনারা যারা হরিদ্বার গেছেন, সেখানে লেখা আছে গভীর স্রোত, বেশি দূর যাবেন না, লোহার শিকল দিয়ে আটকানো আছে। সেই নদীগুলোর পাড়ে বসে পিকনিক করা যেতে পারে, চিত্রাঙ্কন করা যেতে পারে, কিন্তু ওই নদীগুলোতে সুইসাইড করা যাবে না, আত্মহত্যা করা যেতে পারে না, তাতে আপনি ধরা পড়লে পানিশমেন্ট হবে। ওই নদীগুলোতে ডুব দিলে আপনি মরে যাবেন, তাতে আপনার অপবিত্র মৃত্যু হবে। কিন্তু এই যে আত্মকুলক প্লাবনী ধারা, আত্মার কুল দিয়ে যে নদীগুলো বয়ে যাচ্ছে, এই ভাগবত রূপী সলীলা, এতে ডুব দেওয়াটাই মঙ্গলময়। ওই নদীতে ডুব দিলে মৃত্যু হতে পারে, অপবিত্র মৃত্যু হতে পারে, কিন্তু এইখানে ডুব দিলে অবশ্যই গোবিন্দচরণ প্রাপ্ত হওয়া যাবে, এতে কোনো সন্দেহ নেই। এক কৃষকের এক জমি, সেই জমি কৃষিকাজ করে সে তার জীবিকা নির্বাহ করে। প্রচন্ড খরা, তার জমির পাশ দিয়ে একটা নালা বয়ে যাচ্ছিল। তিনি কি করলেন, কোদাল দিয়ে কেটে 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 সেই জলটা তার জমিতে আনার ব্যবস্থা করলেন। সেই জল জমিতে আসার পর জমি উপযুক্ত হয়ে গেল, ফসলের সুন্দর ফসল হলো। ঠিক তেমনি আমাদের যে এই যে শুষ্ক হৃদয় মরুভূমি, জগতের কামনা বাসনায় প্রমাদে এতটাই মরুভূমির আকার ধারণ করেছে, এই আত্মকুলক প্লাবনী ধারা যে নদীটা বয়ে যাচ্ছে আত্মার পাশ দিয়ে, শ্রদ্ধারূপী লাঙ্গল দিয়ে তাতে ড্রেন খুঁড়ে আনতে হবে, ড্রেন খুঁড়তে হবে, নালা খুঁড়তে হবে, এবং এই নদীর জল এনে এই মরুভূমিতে সিঞ্চন করতে হবে। ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই যে আত্মকুলক প্লাবনী ধারা আমাদের হৃদয়ের সামনে দিয়ে আত্মার কুল দিয়ে বয়ে যাচ্ছে, শ্রদ্ধার লাঙ্গল দিয়ে তাকে নালা খুঁড়ে নিয়ে আসতে হবে, একে উপযুক্ত সিঞ্চন করতে হবে, এবং গুরু বৈষ্ণবের শরণাগত হয়ে কৃষ্ণরূপী বীজকে সেখানে রোপণ করতে হবে।
যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, একদিন সেই বীজ অবশ্যই অঙ্কুরিত হয়। মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহুক, সংসার নহে ক্ষয়। তাই মহতের কৃপা প্রয়োজন। কৃষ্ণ ভক্তি অনেক দূরের কথা, সংসারেই ক্ষয় হবে না যতক্ষণ না মহতের কৃপা আমার প্রতি বর্ষিত না। গতকালই কথায় প্রসঙ্গে বলছিলাম, এই যে এত কিছুর সার কথাটা হচ্ছে একটাই, এই মনটাকে সংসার থেকে, মন একটাই, প্রেম গলি অতি सकरा যাহা দুজানা সমায়। প্রেমের গলিটা এতটাই চিকন, এতটাই সরু, যেখানে দুইজন একসাথে কখনো যাওয়া যাবে। দুইজন একসাথে চলা যেতে পারে না, মন একটাই। আপনাকে নির্ধারণ করতে হবে আপনার মন কোথায় দিবেন, গোবিন্দের চরণ ইয়া সংসার রূপী মায়া। আর জানবেন, বারবার বলছি, এই যে আজকে যে ভোগ আমাদের প্রারব্ধ অনুযায়ী, এই জীবনে দুটা বস্তুকে একদম গাঢ় বেঁধে নিতে হবে। কি? প্রচুর ঐশ্বর্য, প্রচুর সম্পদ, প্রচন্ড সুখ, জানবেন ভগবত কৃপা। প্রচুর দুঃখ, প্রচুর অভাব, অনটন, জানবেন আমার প্রারব্ধ। এই দুটাকে যিনি স্বীকার করে নিতে পারবেন, তার জীবনে কখনো পতনের কোনো সম্ভাবনা থাকে না। সুখের দিনে ভগবত কৃপা, দুঃখের দিনে আমার প্রারব্ধ। আমার এর জন্য কেউ দায়ী নয়। আজকে আমার এই পরিণতির জন্য আমি দায়ী, কেউ দায়ী নয়। এবং আগামী দিন একটা ব্যাঙ চলছিল, কিছু ছোট ছোট পোকা উড়ে যাচ্ছিল। সেই ব্যাঙটা চলছে আর ওই পোকাগুলোকে খাবার চেষ্টা করছে, আর মনে মনে ভাবছে যে এগুলোকে খেয়ে আমি আমার উদর পূর্তি করব। সেই ব্যাঙটার পিছনে একটা সাপ তাড়া করছিল। সাপটা ভাবছিল আমি ব্যাঙটাকে খেয়ে আমি আমার পেট ভরবো, উদর পূর্তি করব। সেই সাপটার পিছনে একটা ময়ূর তাড়া করছিল। সেই ময়ূর ভাবছে আমি একে খেয়ে আমি আমার উদর পূর্তি করব। সেই ময়ূরের পিছনে একটা বাঘ তাড়া করছে। বাঘ ভাবছে আমি এই ময়ূরটাকে খেয়ে আমি আমার উদর পূর্তি করব। সেই বাঘের পিছনে এক শিকারী তাড়া করছে। সেই শিকারী ভাবছে এই বাঘটাকে মেরে এর চামড়াটা আমি বহুমূল্যে বিক্রি করব। আর সেই শিকারীর পিছনে মৃত্যুরূপী কাল তাড়া করে যাচ্ছে। বাপ মাগো, আমাদের প্রত্যেকেরই পিছনে আমাদেরই অজান্তে মৃত্যুরূপী কাল তাড়া করে যাচ্ছে।